প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমাদের বিষয়বস্তু গ্রুপ থিওরি। সবার আগে আমরা একটা অপারেশন সম্পর্কে জানবো। এই অপারেশনটা হচ্ছে বাইনারি অপারেশন। কার উপর ডিফাইন করা হয়? ধরা যাক আমরা একটা নন এমটি সেট নিয়েছি ক্যাপিটাল এ, এবং সেক্ষেত্রে একটা ফাংশন ডিফাইন করা যাক। ধরা যাক ফাংশনটাকে আমরা এফ নাম দিলাম। ফাংশনটার ডোমেন সেট এ ক্রস এ এন্ড কোডোমেন সেট এ। তাহলে এফ ফাংশনটাকে যদি এরকম কোন একটা ফাংশন আমরা ডিফাইন করতে পারি এবং এফ একটা ওয়েল ডিফাইন্ড ফাংশন হয়, তাহলে এফটাকে আমরা বলবো বাইনারি অপারেশন অন সেট ক্যাপিটাল এ অর বাইনারি কম্পোজিশন অন সেট ক্যাপিটাল এ। এই ফাংশনটাকে ইউজুয়ালি কম্পোজিশন লাইক দিস অর স্টার এটসেট্রা সিম্বল দিয়ে আমরা লিখি। একটা এক্সাম্পল নেওয়া যাক যে এরকম অপারেশন কি করে ডিফাইন করা যাবে। ধরা যাক আমরা ক্যাপিটাল এ সেটটা নিলাম সেট অফ অল ইন্টিজার। এরপরে ধরা যাক আমরা এই অপারেশন একটা ডিফাইন করেছি প্লাস। প্লাস মানে কি? যেটা আমাদের ইউজুয়াল অ্যাডিশন। কিরকম ডিফাইন করেছি না, জেড ক্রস জেড থেকে জেড এর দিকে ডিফাইন করছি a plus of a comma b is equal to usual a plus b. a comma b টা কোথায় আছে? z cross z এর এলিমেন্ট, এবং এই প্রপার্টিটা স্যাটিসফাই হবে for all a comma b belongs to the set of all integer z. তাহলে বুঝতে পারা যাচ্ছে যে প্লাস একটা বাইনারি অপারেশন, যেটা এই জেড ক্রস জেড এর মানে একটা অর্ডারড পেয়ারকে নেওয়া হয়েছে। ধরা যাক a কমা b দুটো ইন্টিজার, তাহলে a আর b মিলে একটা অর্ডারড পেয়ার তৈরি হয়েছে, এবং এই দুজনের মধ্যে রিলেশন কিভাবে ডিফাইন করা হয়েছে? এই দুজনের মধ্যে ডিফাইন করা হয়েছে তাদের যোগফলটাই হচ্ছে বাইনারি কম্পোজিশন। একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরা যাক এখানে আমরা a ইকুয়াল টু নিলাম 3 আর b ইকুয়াল টু 5। তাহলে কম্পোজিশনটা কিভাবে ডিফাইন করেছে না, 3,5 এর এই অর্ডারড পেয়ারটাকে 3 প্লাস 5 মানে 8 এ ট্রান্সফার করছে। তাহলে এই প্লাস ফাংশনটা 3,5 অর্ডারড পেয়ারটাকে 8 এ নিয়ে যাচ্ছে, এবং এটা একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন। কারণ যে কোনো a, b নেওয়া হোক না কেন, a প্লাস b ইজ অলওয়েজ অ্যান ইন্টিজার। তার মানে a প্লাস b টা সবসময় z এ থাকছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফাংশনটা বাইনারি অপারেশনটা itself closed. বাইনারি অপারেশন ইজ ক্লোজড। ক্লোজড মানে কি না, a ক্রস a থেকে নেওয়া হয়েছে এবং ক্যাপিটাল A সেটের মধ্যেই আউটকাম এসেছে। আরেকটা एग्जांपल নেওয়া যাক। ধরা যাক সেট অফ অল ইন্টিজারই নিয়েছি আমাদের সেট হিসেবে, আর অপারেশনটা নেওয়া হয়েছে আমাদের স্ট্যান্ডার্ড সাবট্রাকশন। তার মানে আমরা এবার অপারেশনটা ডিফাইন করব মাইনাস অফ a, b ইজ ইকুয়াল টু, ধরা যাক সিম্বলটা মাইনাস, আমরা অপারেশনটা এরকম করে লিখলাম, মাইনাসটাকে একটা ইনসার্টেড করে দেওয়া হয়েছে, তাহলে এটা আমাদের অপারেশন। তাহলে মাইনাস অফ a, b ইজ a মাইনাস b for all a, b belongs to z। তাহলে 3 আর 5 এর জন্য এই অপারেশনটার আন্ডারে আউটকাম কি আসবে? 3 আর 5 এর জন্য এই অপারেশনটার আন্ডারে আউটকাম আসবে 3 মাইনাস 5 মানে মাইনাস 2। যেহেতু মাইনাস 2 নিচে একটা ইন্টিজার, তাহলে এই एग्जांपलটা আমাদের দেখাচ্ছে আমরা অন্য কোনো দুটো ইন্টিজার নিয়ে চেক করতে পারো যে আউটকামটা ইন্টিজারই হচ্ছে। তাহলে বলা যাবে এই z সেটটা with respect to this binary composition is closed। বোঝা গেছে? এবং z, এই কম্পোজিশন এটা একটা অ্যালজেব্রাইক স্ট্রাকচার দিচ্ছে। এই অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা গ্রুপ থিওরি শেখার বা গ্রুপের ডেফিনিশন শেখার একেবারে প্রাথমিক ধাপ। এবার দেখা যাক কখন এই বাইনারি অপারেশনটা ডিফাইনই করা যাবে না। ধরা যাক আমরা সেট অফ অল ইন্টিজার না নিয়ে সেট অফ অল ন্যাচারাল নাম্বার কনসিডার করেছি। আমরা একটা অপারেশন ডিফাইন করি, ধরা যাক ইউজুয়াল সাবট্রাকশন ডিফাইন করছি। তাহলে একটা অপারেশন ডিফাইন করলাম মাইনাস অফ, মাইনাস ইজ অ্যান অপারেশন ফ্রম a ক্রস a। a ক্রস a না লিখে এখানে আমরা কি লিখবো? a মানে n নিয়েছি,
তাহলে n ক্রস n থেকে n এর দিকে ডিফাইন্ড বাই for all a comma b belongs to the set of all natural minus of a comma b is equal to usual a minus b। তার মানে যে কোনো দুটো এলিমেন্টই ন্যাচারাল নাম্বার থেকে তোলো, তাদের মধ্যে অপারেশনটা করে কি পাওয়া যাবে, a মাইনাস b পাওয়া যাবে। ধরা যাক আমরা দুটো ন্যাচারাল নাম্বার আগের মতো 3 আর 5 এ নেওয়া হলো, তাহলে 3 আর 5 নিলে এই অপারেশনটা 3,5 অর্ডার পেয়ারকে 3 মাইনাস 5 মানে -2 তে নিয়ে যায়। ক্লিয়ারলি -2 নিজে একটা ন্যাচারাল নাম্বার নয়, তার মানে ফাংশনটা ওয়েল ডিফাইন্ড ফাংশন হলো না। তাহলে কি বোঝা যাচ্ছে যে একই অপারেশন জেড এর জন্য বাইনারি অপারেশন হয়েছিল, আবার এন এর জন্য সেই অপারেশনটাই বাইনারি অপারেশন হলো না। তাহলে অপারেশনটা বাইনারি অপারেশন কিনা, কম্পোজিশনটা বাইনারি কম্পোজিশন কিনা, এটা ডিপেন্ড করবে সেটটার উপরে এবং কম্পোজিশনটা কিভাবে ডিফাইন করছি তার উপরে। বোঝা গেছে? এরপরে আমরা কিছু প্রপার্টি শিখবো এই বাইনারি কম্পোজিশনের। দেখা যাক কমিউটেটিভিটি প্রপার্টিটা কি রকম। কমিউটেটিভিটি মিন্স for all a comma b belongs to capital A compose b, a compose b সিম্বলটা কি রকম, a compose b মানে আসলে কম্পোজিশন অফ ab। এই যে বাইনারি কম্পোজিশনটা নেওয়া হয়েছে, তার মানে এটা কি, কম্পোজিশনটা একটা ম্যাপিং a ক্রস a থেকে a এর দিকে, তাই না? তাহলে সেক্ষেত্রে কম্পোজিশন অফ a কমা b, যাকে a কম্পোজ b বলেও লিখতে পারা যায়, সেটাই আমাদের দেবে কম্পোজিশন অফ b কমা a। মানে কি না, b কম্পোজ a। যত আমরা এটার সাথে অভ্যস্ত হব তত আমরা এই সিম্বলটা ইউজ করব, a compose b মানে composition of ab and b compose a মানে composition of b, a। কমিউটেটিভিটি প্রপার্টি বলছে যদি বাইনারি অপারেশনটা কমিউটেটিভ হয় তাহলে a compose b টা b compose a হবে, and যদি a compose b equal to b compose a for all ab হয় তাহলে বাইনারি অপারেশন কম্পোজিশনটাকে আমরা বলবো কমিউটেটিভ। নেক্সট আমরা শিখবো হোয়াট ইজ অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মিন্স, এবারে একটা কাজ করা যাক, তিনটে এলিমেন্ট নেওয়া যাক। যেমন ধরা যাক আমরা তিনটে a, b, c এলিমেন্ট নিয়েছি arbitrarily chosen from the set capital A। তাহলে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি বলছে যে a compose b, a compose b মানে কি, কম্পোজিশন অফ ab, এটা ফার্স্টে করা হলো, তার সাথে যেটা রেজাল্ট আসবে a compose b করে যা পাবো তার সাথে c এর কম্পোজিশন নেওয়া হলো। তাহলে a compose b compose c by the property of associativity এটা আমাদের দেবে a compose b compose c। তার মানে প্রথমে শুরুর দুটোকে কম্পোজিশন করা হয়েছিল, তাতে টোটাল যে আউটকাম এসেছে, লাস্টের দুটোকে কম্পোজিশন করলেও যদি একই আউটকাম আসে তাহলে বাইনারি কম্পোজিশনটাকে অ্যাসোসিয়েটিভ বলা হবে, যদি প্রোভাইডেড এই প্রপার্টিটা ফর অল এবিসি স্যাটিসফাই করে। বুঝতে পারা গেছে? একটা एग्जांपल নেওয়া যাক। ধরা যাক আমাদের ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ওভার দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। তাহলে ফার্স্টে আমরা চেক করব যে এটা কমিউটেটিভ কিনা। তার মানে কি, আমরা যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নেব আরবিট্রারি a, b এবং আমরা দেখব কম্পোজিশন অফ a, b মানে a ডট b করলে কি পাওয়া যায়। যেহেতু এই কম্পোজিশনটা ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, তাহলে a ডট b মানে ab, ab কে আবার লোকে ba বলেও লিখতে পারে, এবং ab ইকুয়াল টু যদি ba হয়ে যায় তাহলে এটাকে বলা যায় যে b ডট a, এবং b ডট a মানে ক্লিয়ারলি কম্পোজিশন অফ b, a। তার ফলে ফর অল ab বিলংস টু n আমরা দেখতে পাচ্ছি যে কম্পোজিশন অফ ab ইজ কম্পোজিশন অফ ba। তার মানে কি বলা যায়, এই কম্পোজিশনটা একটা কমিউটেটিভ অপারেশন। এরপরে এটা অ্যাসোসিয়েটিভ কিনা কি করে দেখব? অ্যাসোসিয়েটিভ দেখার জন্য আমরা আবার তিনটে এলিমেন্ট নেব abc, যে কোনো তিনটে এলিমেন্ট abc যদি নেওয়া যায় তাহলে a ডট b ডট c, এটা করলে আমাদের আসবে ইউজুয়াল মাল্টিপ্লিকেশনে ab ডট c। ab কে আমরা d বলে লিখতে পারি, নামটা পাল্টে দিলাম, আর কিছু করা হলো না। তাহলে আমরা পাচ্ছি এখানে dc। d এর জায়গায় যদি abc লেখা যায়
তাহলে আমরা এটাকে লিখতে পারি a ইনটু বিসি। a ইনটু বিসি মানে a কম্পোজ b কম্পোজ c। এরকম যে কোনো রকম কনস্ট্রাকশন তোমরাও করতে পারো, এক্সাম্পল তোমরাও বানাতে পারো। তাহলে কি বুঝতে পারলে? set of all natural number with respect to usual multiplication is commutative as well as associative। এরপরে আমরা আরেকটু অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পলে আসি। ধরা যাক সেট একটা ইউনিভার্সাল সেট নেওয়া হলো, যে a আর b যে কোনো দুটো সাবসেট অফ an ইউনিভার্সাল সেট S এন্ড আমরা নিলাম a ইউনিয়ন b। আমরা জানি যে দুটো সেট a আর b তার ইউনিয়ন করলে যা পাওয়া যাবে b ইউনিয়ন a করলে তাই পাওয়া যাবে, ইয়েস অর নো? তার ফলে আমরা বলতে পারি ইউনিয়ন অপারেশনটা একটা কমিউটেটিভ অপারেশন। লুক, for all ab a compose b is b compose a। Similarly, intersection operation a intersection b is b intersection a, and that is also true for all ab। This shows that intersection অপারেশনটাও একটা কমিউটেটিভ অপারেশন। সেট থিওরিতে আমরা ডেল্টা অপারেটর দেখেছি। ডেল্টাটা কি জিনিস? দ্য সিমেট্রিক ডিফারেন্স বিটুইন a and b। যারা একটু ভুলে গেছো, সিমেট্রিক ডিফারেন্স বলতে ধরা যাক এই সেটটা হচ্ছে a এন্ড এই সেটটা b। সিমেট্রিক ডিফারেন্স মানে a থেকে b এর অংশটা বাদ, আবার b থেকে a এর অংশটা বাদ। তাহলে এই জায়গাটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স বিটুইন a এন্ড b। দেখানো যায় ab এর সিমেট্রিক ডিফারেন্স যা হবে, ছবি থেকে বোঝাই যাচ্ছে যে b আর a এর সিমেট্রিক ডিফারেন্সও ওই একই জায়গাটাই আমাদের দেবে, এবং এটা ফর অল ab এর জন্য সত্যি। তাহলে এই যে অপারেশন তিনটে নেওয়া হয়েছে, ইউনিয়ন, ইন্টারসেকশন এন্ড সিমেট্রিক ডিফারেন্স, এই অপারেশন গুলো সবগুলোই কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। তোমাদের চেক করতে হবে এই অপারেশন গুলো কারা কারা অ্যাসোসিয়েটিভ। একটু চেক করে দেখো।